ভারতীয়দের মন গলাতে ড্রেসিং রুমে পর্যন্ত গিয়েছিল পাকিস্তান, কিন্তু পাত্তাই দেয়নি সূর্যা কুমারের দল। মাঠে হ্যান্ডশেক না করলেও ড্রেসিং রুমে গিয়ে মন গলানোর চেষ্টা করেছিল সালমান আলী আঘার দল, কিন্তু ভারতের মন তবুও গলেনি, সালমানদের পাত্তাই দেয়নি। ঘটনাটা এশিয়া কাপের। ভারত পাকিস্তান ম্যাচ হওয়া না হওয়া, আবার মাঠের মধ্যে সেলিব্রেশনের উন্মাদনা, দুই দলের আক্রমণাত্মক আচরণ আর সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়া কাণ্ড এক দলের খেলোয়াড়দের সাথে অন্য দলের হাত না মেলানো, যা ক্রিকেটের ভদ্রতা রক্ষার সীমারেখাও অতিক্রম করে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি এক উন্মাদনা। খেলায় ভারত বর্তমানে একতরফা আধিপত্য দেখালেও মাঠ এবং মাঠের বাইরে দুই দলই সমান তালে আক্রমণাত্মক, কেউ কাউকে এক বিন্দুও ছাড় দিতে রাজি নয়। বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা না খেলা নিয়েও তো নাটক কম হয়নি। সে যাই হোক, পুরাতন ঘটনা আবার নতুন করে সামনে আনলেন পাক অধিনায়ক সালমান আলী আঘা। সম্প্রতি এক পডকাস্টে তিনি স্বীকার করেন, ম্যাচ হারের পরে ভারতের ড্রেসিং রুম পর্যন্ত গিয়েছিল পাক দল। খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখতে এবং ক্রিকেটীয় সৌহার্দ্যের কথা মাথায় রেখেই ভারতীয়দের সাথে গোপনে হলেও সম্পর্ক ঠিক করার চেষ্টা ছিল তাদের, কিন্তু সেখানেও ভারতীয়রা উগ্র আচরণ করে হাত মেলাতে অস্বীকৃতি জানায়, ফলে হতাশ হয়েই ফিরতে হয় পাকদের। পডকাস্টে তিনি বলেন, সংবাদ সম্মেলন আর ট্রফি ফটো সেশনের সময় সাধারণত আমরা একে অপরের সাথে করমর্দন করি। টসের সময় আমরা স্বাভাবিকই ছিলাম, যদিও মনে হচ্ছিল পরিস্থিতি হয়তো পুরোপুরি স্বাভাবিক থাকবে না, তবে বিষয়টা যে হ্যান্ডশেক না করার পর্যায়ে পৌঁছবে সেটা কল্পনাও করিনি। পরে ম্যাচ রেফারি আমাদেরকে জানান করমর্দন হবে না। আমি তখন বলি এতে কোনো সমস্যা নেই। ম্যাচ শেষে আমরা তাদের ড্রেসিং রুমেও গিয়েছিলাম, কিন্তু তখনও তারা হ্যান্ডশেক করেনি। ঘটনা থেমে থাকেনি সেখানেও। পরবর্তীতে জুনিয়র টিমের মধ্যেও ছড়িয়ে পড়ে এই বিদ্বেষ। প্রতিপক্ষের সাথে হ্যান্ডশেক করেনি বয়সভিত্তিক দলের পাকিস্তান ও ভারতীয় দলের খেলোয়াড়েরা। তবে খেলার মাঠে এমন আচরণে বিশ্বজুড়ে নিন্দা জুটেছে দুই দলেরই। কে এম রাফিন, নিউজ 24।